हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आरहाम मम कुकिंग। आज আমি আপনাদের সুজি দিয়ে একটি নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। সুজি দিয়ে এই নাস্তাটি খেতে অনেক মজার হয়। খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে আমি এই নাস্তাটি বানিয়ে দেখাবো। চলুন তাহলে সুজির নাস্তার রেসিপিটি শুরু করি। প্রথমে আমি সুজিটাকে ভেজে নেব। তার জন্য দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। আমি এখানে ঘি দিয়ে ভাজছি, আপনারা এখানে সাদা তেল দিয়ে ভাজতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে বেশি টেস্টি হয়। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1.5 কাপ সুজি। 1.5 কাপ সুজি দিয়ে দিলাম। এখানে 1.5 কাপ মানে 200 গ্রাম সুজি আছে। সুজিটাকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল লাল করে ভাজবো না। সুজিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো 1/4 কাপ গুঁড়ো দুধ। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে খেতে বেশি ভালো লাগে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে দেবো। অল্প অল্প করে জল দেবো আর নাড়াচাড়া করব। আমি আরও 1/2 কাপ জল দিয়ে দিলাম। এখানে ঠিক যতটা সুজি দিবেন ঠিক ততটাই জল দিবেন, তাহলে এটা ঠিকঠাক হবে। খুব ভালো করে সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেব। জলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। জলটা প্রায় শুকানো অবস্থায় হয়ে গেছে। এবার দিয়ে দেবো 100 গ্রাম চিনি। আমি এখানে 100 গ্রাম চিনিকে গুঁড়ো করে নিয়েছিলাম, সে গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম। চিনিটা গুঁড়ো করে নিলে এটা মিশাতে অনেক বেশি সুবিধা হয়। এখানে 200 গ্রাম সুজিতে আমি 100 গ্রাম চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। চিনিটা দেওয়ার পরে আমি খুব ভালো করে চিনি সুজি একসঙ্গে মিশিয়ে নেব। চিনি থেকে জল বের হতে শুরু হয়েছে। চিনি থেকে যে জলটা বেরিয়ে এসেছিল সেটাও শুকিয়ে গেছে। নাড়াতে নাড়াতে এটা প্যান থেকে ছেড়ে চলে আসছে, তার মানে এই সুজির মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেব। সুজিটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমরা রুটির জন্য যেভাবে ময়দা মাখাই ঠিক সেইভাবে মাখিয়ে নেব। সুজিটা যদি হাতে লেগে যায় তাহলে এই পর্যায়ে খুব অল্প পরিমাণ ময়দা দিয়ে এটা মেখে নিতে পারেন। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক এরকম সাইজে করে নিয়েছি। সবগুলো একই রকমভাবে করে নেব। লেচিগুলোকে সব কেটে নিয়েছি। এবার আমি একটু হাত দিয়ে বলের মতো করে নেব, গোল গোল করে নেব। এভাবে আমি গোল গোল করে নিয়েছি। এবার লেচিগুলোকে এক সাইডে রেখে দেবো। আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, রুটির মতো করে বেলে নেব। এবার একটা লেচি নিয়েছি, আমি খুব সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দেবো। একটা লেচিতে আমি ময়দা মাখিয়ে নিয়েছি। এবার আমি রুটির মতো করে বেলে নেব। আমি খুব বেশি পাতলা করিনি, একটু মোটাই করতে হবে। দেখুন এরকম করেছি। এবারে আমি একটা কৌটোর মুখে নিয়েছি, এতে করে আমি গোল গোল করে কেটে নেব। এখন কি সুন্দর উঠে চলে আসছে। ঠিক এইভাবে গোল সবগুলো কেটে নেব। দেখুন একটা রুটি থেকে ঠিক কতগুলো হয়ে গেল। এবার আমি একটা অন্য পাত্রে তুলে নেব সবগুলোকে। ঠিক একই রকমভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। সবগুলো বেলে আমার কাটা হয়ে গেছে। দেখুন কতটা হয়েছে, 200 সুজিতে কতটা হয়েছে দেখুন। এবার এইগুলোকে আমি ভেজে নেব। নাস্তাগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি একটা একটা করে পিঠা তেলের মধ্যে দিয়ে দেবো। প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, কারণ দেওয়ার সঙ্গে সঙ্গে লাল লাল হয়ে যাবে, তার জন্য। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দরভাবে উপরের দিকে ফুলকো ফুলকো হয়ে উঠছে। টুপটুপ করে দিচ্ছি আর ওপরের দিকে ফুলকো ফুলকো হয়ে উঠছে। একসঙ্গে বেশ অনেকগুলো পিঠা দেওয়া হয়, কারণ এগুলো আকারে অনেকটা ছোট। এবার আমি এপিট উপিট করে একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিয়েছি। যেগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো আগে তুলে নেব, কারণ সেগুলো ভাজা হয়ে গেছে। এবারে এক এক করে বাকি সব পিঠাগুলাই তুলে নেব। সব পিঠাগুলো আমি তুলে নিয়েছি। একই রকমভাবে আমি বাকি সব পিঠাগুলোই ভেজে নেব। এখানে নাস্তাগুলো আমার সব বানানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, রাখা দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। মাত্র 200 সুজি দিয়ে কতটা নাস্তা হয়েছে দেখুন বন্ধুরা। বাচ্চাদেরকে টিফিনে স্কুলে এগুলো দিতে পারেন, বাচ্চারা অনেক মজা করে খাবে। বাড়িতে যদি কোনো অতিথি আসে তো এগুলো বানিয়ে দিতে পারবেন, অনেক বেশি প্রশংসা করবে আপনার। এগুলো 2-3 দিন রেখে খাওয়া যায়। বন্ধুরা, আমার এই সহজ পদ্ধতি অল্প সময়ের মধ্যে নাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু আছেন না সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।